আল্লাহ পাক এই পৃথিবীতে আমাদেরকে প্রেরণ করলেন একমাত্র শুধুমাত্র কেবলমাত্র তার গোলামি করার জন্য। আমরা গোলামি করব একজনের, তিনি কে? আমরা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাকের গোলামি করি। আল্লাহ পাক আমাদেরকে অহেতুক অনর্থক খামাখা সৃষ্টি করেন নাই। তার উদ্দেশ্য হলো বান্দা আল্লাহ পাকের আনুগত্য পোষণ করবেন, গুণকীর্তন করবেন, প্রশংসা করবেন, মাথাটা নত করে সিজদায় অবনত করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে সিজদা দেওয়ার মাধ্যমে, নামাজের মাধ্যমে আল্লাহ পাকের সান্নিধ্য অর্জন হয়েছে। নামাজ বাদ দিয়ে, সালাত বাদ দিয়ে আল্লাহর দিদার লাভ করা, সান্নিধ্য অর্জন করার আশা করাটা চরম বোকামি আর মূর্খতা ছাড়া আর কিছুই হতে পারে না। জোরে বলুন ঠিক না বেটি? সম্মানিত হাজরিন, কোরআনুল কারীমে আল্লাহ পাক বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, জিন এবং ইনসানকে তার ইবাদতের জন্য, তার গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য, বন্দিগি করার জন্য আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করলেন। তাহলে স্পষ্ট আমরা বলতে পারি যে আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করলেন, সৃষ্টি করলেন। তার উদ্দেশ্য হলো আমরা মহান মুনিবের, মহান রবের সামনে মাথাটা নত করে দেব। সলাতুল জুমা আদায়ের লক্ষ্যে আমরা যারা উপস্থিত হয়েছি, আমাদের উদ্দেশ্য হলো জুমার সলাত আদায় করা। আমাদের উদ্দেশ্য হলো আল্লাহকে সন্তুষ্ট করা, আল্লাহকে রাজি করা, আল্লাহকে খুশি করা। জোরে বলুন ঠিক না বেঠিক? সম্মানিত হাজরিন, আল্লাহ তাআলাকে কিভাবে পাওয়া যাবে, কিভাবে জীবনকে সাফল্য করা যাবে? অল্প সময়, জুমার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু সময় পাই। এই সময়টা কোরআন এবং সুন্নাহর আলোকে আমরা আলোচনা শুনতে চাই, দলিল ভিত্তিক আলোচনা শুনতে চাই, যাতে করে ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির ফয়সালা আল্লাহ পাক যেন করে দেন। জোরে বলুন আমিন, আর জোরে আমিন। সালাত আদায় করতে হবে, এই ফয়সালা আমি মোল্লার নয়, এই ফয়সালা আল্লাহ পাকের। জোরে বলুন ফয়সালা কার? আল্লাহ পাকের। যদি নামাজের গুরুত্ব বুঝতে পারতাম, নামাজের ফজিলত যদি আমরা বুঝতে পারতাম, নামাজ পড়লে কি লাভ হবে, এটা যদি আমরা সঠিকভাবে, সুন্দরভাবে অনুধাবন করতে পারতাম, বুঝতে পারতাম, বোঝার চেষ্টা করতাম, তাহলে জুমার দিন মানুষের উপচে পড়া ভিড় হতো। জোরে বলুন ঠিক না বেঠিক? আমরা দুনিয়ার ব্যবসা বুঝি, কিন্তু আরে বাবা, এই চিন্তা, এই চেতনা আসে না কেন যে আমার চোখের সামনে অসংখ্য মানুষের মৃত্যু হয়, আমি অসংখ্য জানাজা নামাজের ইমামতি করি, কিংবা অসংখ্য জানাজা নামাজে আমি অংশগ্রহণ করে সালাত আদায় করি। একটুবার ভাবেন, একটুবার চিন্তা করেন, একটু চেতনার মধ্যে নিয়ে আসেন, একটু ফিকির করেন। একটু চিন্তা যদি আমরা করতে পারি, আল্লাহ পাক আমাদের জীবনকে সাজিয়ে দিবেন, রাঙাইয়ে দিবেন। আমরা নামাজি ওয়ালা বান্দা হব, আমরা আল্লাহ ওয়ালা হব। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, আল্লাহ পাকের কাছে যাওয়ার মাধ্যম সালাত আদায় করা। কারণ উসজুদু ওয়াক্তারিব, সিজদা দাও, আল্লাহ পাকের নিকটতম গোলাম হও। শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আল্লাহ পাক তাকে কাছে নেওয়ার জন্য যতগুলো রাস্তা, যতগুলো মাধ্যম, তার অন্যতম একটি মাধ্যম হলো সিজদা দেয়ার মাধ্যমে আল্লাহ পাকের নৈকট্য অর্জন করা যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সিজদার দাম কম না বেশি? সম্মানিত হাজরিন, আল্লাহ তাআলা বান্দাকে পদমর্যাদা দিবেন। যার যত আমল ভালো হবে, যার যত সিজদা বেশি হবে, যিনি আল্লাহ পাককে বেশি সন্তুষ্ট করতে পারবেন, তার জন্য আল্লাহ পাক তত কাছে আসবেন। আমরা আল্লাহকে প্রিয় করতে চাই কি চাই না? আল্লাহকে প্রিয় করার জন্য
সিজদায় শামিল হয়ে যেতে হবে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। বলুন আল্লাহু আকবার। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায় স্মরণ করা যায় একজনকে, তিনি কে? আমরা পৃথিবীর মানুষের কাছে না গিয়ে তাকে স্মরণ করলে সে খুশি হয় না। রব্বে করিম এমন একজন রবের আমরা আনুগত্য পোষণ করি, এমন একজন রবের আমরা গোলামি করি, যেই রব্বে করিমকে আপনি বিছানায় বসেও স্মরণ করতে পারেন। বলুন সুবহানাল্লাহ। আপনি অসুস্থ, ইসলাম কত সুন্দর, কত সৌহার্দ্যপূর্ণ আচরণ করেন আমাদের সঙ্গে। ইসলাম তো ভ্রাতৃত্ব বন্ধনের একটি ধর্ম, ইসলাম শান্তির ধর্ম, মানবতার ধর্ম, মুক্তির ধর্ম। আমরা দুনিয়ার থেকে, আযাব থেকে মুক্তি যেমন চাই, আখিরাতে, কবর জগতে, হাসরে, মিজানে, পুলসিরাতে মুক্তি চাই। আল্লাহ তাআলা বলেন মুক্তি পাওয়ার অনেক ব্যবস্থা তোমাদের জন্য রয়েছে। বলুন সুবহানাল্লাহ। একটি মানুষের কাছ থেকে আপনি তার সন্তুষ্টি অর্জন করবেন, কিংবা তার কাছ থেকে কিছু অর্থ অর্জন করবেন, সে অর্জনের জন্য ওই ব্যক্তির কাছে যেতে হবে, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলেন তুমি অসুস্থ, তুমি দাঁড়িয়ে নামাজ পড়তে পারো না, বসে পড়ো। তুমি বসতে পারো না, সব অবস্থায় তুমি ইশারায় নামাজ পড়ো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, সব অবস্থায় স্মরণ করা যায়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে স্মরণ করলে কি লাভ হবে? ওয়া আলা জুনুবিহিম, বান্দা তোমার কে আল্লাহ তাআলা গুনাহগুলো মাফ করে দিবে। তো ফাসাব্বি, আমরা তাসবিহ পাঠ করি সব সময় একজনের, তিনি কে? সব সময় সকাল সন্ধ্যা আল্লাহর তাসবিহ পাঠ করতে হবে, গুণকীর্তন করতে হবে, প্রশংসা করতে হবে একজনের, তিনি কে? আল্লাহ তাআলা আমাদেরকে প্র্যাকটিক্যাল শিক্ষা দিয়েছেন। ফাসাব্বি, তাসবিহ পাঠ করো, বিহামদি, প্রশংসা করো, রব্বিকা, মহান রবের। প্রশংসা করব কার? আল্লাহ নিজেই শিক্ষা দিলেন যে প্রশংসা পাওয়ার হকদার, দাবিদার শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র রব্বে কারীম। বলুন সুবহানাল্লাহ। আমরা সিজদাকারীদের সঙ্গে শামিল হয়ে যাব, এই নির্দেশ দিয়েছেন একজন, তিনি কে? সম্মানিত হাজিরিন, ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। এই যে সিজদা দেওয়ার জন্য, নামাজের জন্য, সালাত আদায়ের জন্য মসজিদে আসলাম, মসজিদের মুসল্লায় আসলাম, এই সিজদা দেওয়ার নির্দেশ দিয়েছেন একজন, তিনি কে? আর সিজদাকারীদের সঙ্গে শামিল হতে হবে, ইবাদত করতে হবে, আল্লাহকে খুশি করতে হবে, আল্লাহ তাআলার হুকুম পালন করতে হবে, নবীজির তরিকা অনুযায়ী জিন্দেগি গঠন করতে হবে। কোন দিন পর্যন্ত? মৃত্যু হবে না যেই দিন, যতক্ষণ পর্যন্ত আমাদের মৃত্যু না হবে ততক্ষণ পর্যন্ত ইবাদত করতে হবে, আল্লাহ পাকের দাসত্ব করতে হবে, আল্লাহর আনুগত্য পোষণ করতে হবে। এই সিদ্ধান্ত কার? জোরে বলুন কার? আল্লাহ পাকের। সম্মানিত হাজিরিন, আমরা মসজিদে আসলে আমাদের লাভ কি? একজন নামাজিওয়ালা বান্দার, শুধুমাত্র মনে রাখবেন, নামাজিওয়ালা ব্যক্তি যারা 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত আদায় করলে তার অন্তরটাকে আল্লাহ পাক মসজিদের আরার সঙ্গে ঝুলিয়ে রাখেন। বলুন সুবহানাল্লাহ। মসজিদের আরার সঙ্গে ঝুলিয়ে রাখাটি চারটিখানি কথা না, একটু সাধারণ কথা নয়, অসাধারণ কথা, অনেক দামি কথা। একজন সাধারণ মানুষের অন্তরটাকে আল্লাহ তাআলা মসজিদে আরার সঙ্গে ঝুলিয়ে রাখবেন। আমরা চাই 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করা, আল্লাহকে রাজি করা, আল্লাহকে খুশি করা। জোরে বলুন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলেন সূরা মুমিনুন, সূরাতুল মুমিনুনের 2 নম্বর আয়াত, খুব মনোযোগ। আল্লাহ তাআলা বলেন সূরাতুল মুমিনুন আয়াত নম্বর 2, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাযীনা হুম সালাতিহিম খাশিউন, একাগ্র চিত্তে, আন্তরিকতার সাথে, খুশু ভাবে যদি আমরা নামাজ আদায় করতে পারি, খুশি হবেন একজন, তিনি কে? অত্যন্ত সুন্দরভাবে, একাগ্র চিত্তে, ধীর স্থির ভাবে, আন্তরিকতার সাথে যদি নামাজ পড়ি, সবচেয়ে খুশি হবেন একজন, তিনি কে? সূরা মুমিনুনের
9 নম্বর আয়াতে কারীমায় রব্বে কারীম বলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন। জোরে বলুন আল্লাহু আকবার। নামাজের ক্ষেত্রে যত্নবান হতে হবে, নামাজের ক্ষেত্রে যত্নবান হতে হবে। এই সিদ্ধান্তটা কার? আমরা যত্নবান হই সন্তানের ক্ষেত্রে, যত্নবান হই নিজের প্রাণের স্ত্রীর ক্ষেত্রে, যত্নবান হই ভাইয়ের ক্ষেত্রে, বোনের ক্ষেত্রে, পরিবারের সদস্যদের ক্ষেত্রে। কে কি করলো, কে কোথায় আছেন খবর রাখি, কিন্তু নামাজের খবর আমরা রাখতে পারি না। জোরে বলুন ঠিক না বেঠিক? এর নাম হলো যত্নবান। কখন নামাজের সময় হবে ঘড়ির দিকে তাকাতে হবে, অন্তরটা কাঁদবে, ব্যাকুল হবে, মন কাঁদবে, হৃদয় কাঁদবে। এর নামই তো হলো পাক্কা মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজের সময় হয়, আজানের সময় হয়েছে, সালাতের সময় পার হয়ে যাচ্ছে, মুসলমানের কোনো খবর নাই, চিন্তা নাই, ফিকির নাই। আরে নামাজ আজান হলো, নামাজের সময় শেষ হয়ে যাচ্ছে, জামাত শেষ হলো, আমি এখনো ঘরে বসে থাকি, আমি দোকানে বসে রয়েছি, বন্ধুর মহলে আড্ডা দেই, ঘরের মধ্যে বসে সিরিয়াল দেখি, অথচ নামাজের চেতনা, চিন্তা, মানসিকতা আমার মধ্যে, আপনার মধ্যে তৈরি হয় না। তাহলে আমরা কেমন মুসলমান? সম্মানিত হাজির, নামাজের ক্ষেত্রে যত্নবান হতে হবে। আন্তরিক যখন আমরা হতে পারবো, নামাজের প্রতি যখন খেয়ালটা আসবে, ধ্যান আসবে, ভালোবাসা তৈরি হবে, তখন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবো। জোরে বলুন ঠিক না বেঠিক? যত্নবান হই। সন্তানের পড়াশোনার জন্য প্রয়োজন যা কিছু, বইগুলো ক্রয় করা হয়েছে কিনা? জানুয়ারি মাসের ফার্স্ট উইক পার করলাম, প্রথম সপ্তাহ অতিক্রম করলাম, আজকে 10 তারিখ, এখন পর্যন্ত আমার সন্তানকে আমি বইগুলো ক্রয় করে দিতে পারলাম না, সুন্দর সুন্দর খাতাগুলো আমি দিতে পারলাম না, কলম দিতে পারলাম না, তার ড্রেস কোডটা কি কমপ্লিট হয়েছে কিনা এই চিন্তা করি, তার পোশাকটা সুন্দর পোশাক বানিয়ে দিতে পারলাম কিনা এই চিন্তা করি, তাকে স্কুলে যাবেন, মাদ্রাসা যাবেন, তাকে যে আপনার যে টিফিন ফিটা কি দিতে পারলাম কিনা, তার টিফিন বক্সের ভিতরে খাবারটা সুন্দর দিতে পারলাম কিনা, সন্তানের স্বাস্থ্য ঠিক আছে কিনা, শীতের মধ্যে ভরে উঠলে অসুস্থ হবে কিনা। আবার সব দিকে আমি খেয়াল করি, পরিবারের প্রত্যেকটা সদস্যকে নিয়ে আমি খুব ব্যস্ত, খুব চিন্তিত। কিন্তু যেই আল্লাহ পাক আপনাকে আমাকে সৃষ্টি করলেন, যেই আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে যেতে হবে, যেই আল্লাহ পাকের সামনে আমার জিন্দেগির হিসাব তুলে ধরতে হবে, সেই আল্লাহ পাক যে নির্দেশ করেছেন সালাত, as-সালাত, নামাজ আদায় করবে, নামাজ কায়েম করবে, নামাজ প্রতিষ্ঠা করবে, এই চিন্তা, চেতনা, মানসিকতা কেন মুসলমান হিসেবে আপনার আমার মধ্যে আসে না? জোরে বলুন ঠিক না বেঠিক? মুসলমানের অন্তরের মধ্যে থাকবে নামাজের প্রতি প্রেম, নামাজের প্রতি ভালোবাসা, নামাজের প্রতি আন্তরিকতা। জোরে বলুন ঠিক না বেঠিক? যখন নামাজের প্রতি আপনি যত্নবান হবেন, নামাজের মধ্যে যখন আপনার ভালোবাসা তৈরি হবে, তখন কোনো বাধাই আপনাকে আটকায় রাখতে পারবে না। হাজারো ব্যস্ততার মাঝেই আপনি নামাজে এসে তাকবীরে উলার সাথে নামাজ আদায় করতে সক্ষম হবেন। জোরে বলুন ঠিক না বেঠিক? সুতরাং ভালোবাসা মানুষের অন্তরকরণে আছে মানুষের জন্য। ভালোবাসা যদি আল্লাহ পাকের জন্য থাকে, তাহলে 5 ওয়াক্ত সালাত আপনি আমি নামাজে জামাতের সাথে আদায় করতে পারবো। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, খুশু ভাবে, সুন্দরভাবে, একাগ্র চিত্তে, বিনয়ী ভাবে নামাজ আদায় করলে পৃথিবীতে সবচেয়ে খুশি হয় একজন, তিনি কে? আমরা আজকের থেকে, এই মুহূর্ত থেকে সামনে যতদিন বেঁচে থাকবো, যত রাকাত নামাজ পড়বো, যত ওয়াক্ত নামাজ পড়বো, প্রতিটি ওয়াক্ত নামাজ সুন্দরভাবে, ধীর স্থির ভাবে, খুশু ভাবে, একাগ্র চিত্তে, বিনয়ী ভাবে নামাজ আদায় করতে চাই। কারা কারা হাত উঁচু করে আল্লাহকে দেখাই? নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা বলেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়াইবাদুর রহমান, বিনয়ী ব্যক্তি যারা, নম্র ব্যক্তি যারা, আল্লাহওয়ালা ব্যক্তি যারা, তারা আল্লাহর প্রিয় বান্দা, তারা। সুবহানাল্লাহ। আমরা যদি মসজিদে এসে বিনয়ী হতে পারি, সুন্দরভাবে, ভালোভাবে,
স্থিরভাবে নামাজ আদায় করি, পৃথিবীতে আল্লাহ তাআলা আপনার আমার উপরে খুশি হবেন, দয়া করবেন, অনুগ্রহ করবেন, ভালোবাসবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, প্রত্যেকটা মানুষ চায় পুরস্কার, প্রত্যেকটা মানুষ চায় লাভবান হতে, প্রত্যেকটা মানুষের আকাঙ্ক্ষা অনেক অনেক বড়, ঠিক না বেঠিক? আমরা যিনি ছোট্ট একজন ব্যবসায়ী, তিনি চিন্তা করেন, মনে মনে ভাবনা করেন, আরে এত বড় একজন ব্যবসায়ীর পাশে আমার ছোট্ট একটা দোকান, আমি যদি ওনার মতন ফেমাস একজন বিজনেস পার্টনার হতে পারতাম, আমি যদি একটু আয়টা ভালো হতো, আমার পরিবার, সন্তান, ছেলে মেয়ে বিবাহ বাচ্চা নিয়ে সুন্দরভাবে খেতে পারতাম, পড়তে পারতাম, সুন্দর একটা পোশাক পরিধান করতে পারতাম, ভালো একটা বাসায় আমি থাকতে পারতাম, এই আকাঙ্ক্ষা আমাদের আছে না নাই? সম্মানিত হাজিরিন, নামাজ আদায় করলে আল্লাহ পাক আমাদেরকে যে রিজিক দেবেন, আমাদেরকে যে বরকত দান করবেন, দুনিয়া আখিরাতে কবরে আমাদেরকে 5টি পুরস্কার দিবেন। এখানে অধিকাংশ মানুষ আমরা জানি। আমি একটু স্মরণ করাই দিতে চাই, সালাত যদি আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি, আল্লাহ পাক যে আমাদেরকে পুরস্কার দিবেন 5টি পুরস্কার, সেই 5টি পুরস্কারের কথা আমরা স্মরণ করাই দিতে চাই, বলি ইনশাআল্লাহ। 1 নম্বর পুরস্কার, সবচেয়ে ইম্পর্টেন্ট একটি পুরস্কার, সকলেই জানি, রিজিকের পেরেশানি দূর করে দিবেন একজন, তিনি কে? সম্মানিত হাজিরিন, এই রিজিকের জন্য প্রাণের স্ত্রী, সন্তান, সন্ততি, ছেলে মেয়ে, মা বাপ, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, পুরো গ্রামবাসীকে পুরো রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন হয়ে হাজার 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 মাইল পথ অতিক্রম করে সে অনেক দূরে আমরা যাই, ঠিক না বেঠিক? কিসের জন্য যাই? রিজিকের জন্য। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর হাবিব বলেন যে রিজিকের পেরেশানি দূর করে দিবেন, হালাল পন্থায় রিজিকের ব্যবস্থা করে দিবেন সালাত আদায়ের মাধ্যমে। 5 ওয়াক্ত সালাত যদি আমরা আদায় করতে পারি, আমাদের রিজিকের পেরেশানি দূর করে দিবেন, পাশাপাশি হালাল পন্থায় রিজিকের ব্যবস্থা করে দিবেন একজন, তিনি কে? হালাল রিজিক হলো ইবাদত কবুলের অন্যতম একটি শর্ত। হারাম ভক্ষণ করে আল্লাহ পাকের কাছে আপনি সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সুবহে সাদিক পর্যন্ত চোখের পানি ফেলে কাঁদবেন, দোয়া করবেন, আল্লাহ তাআলা ওই দোয়া কবুল করবেন। যে হালাল খাদ্য গ্রহণ না করে হারাম খাদ্য গ্রহণ করে খুদ কাবার সামনে এসে দাঁড়িয়েও যদি আল্লাহর কাছে আর্তনাদ করে, আল্লাহ মাফ করেন না। সুতরাং হালাল খাদ্য গ্রহণ করতে চাই কি চাই না? সম্মানিত হাজিরিন, রিজিকের কথা বলতে গিয়ে অনেক লম্বা কথা, অনেক উদাহরণ দেয়া যায়, কিন্তু মূল কথাটা আমি বলতে চাই। তো 1 নম্বর পেরেশানি দূর করে দিবেন রিজিকের পেরেশানি। রিজিকের টেনশনে মাথার চুল থাকে না, রিজিকের টেনশনে ঘুম থাকে না, রিজিকের টেনশনে স্ত্রীকে সময় দিতে পারি না। জোরে বলুন ঠিক না বেঠিক? রিজিকের পেরেশানি আমাদের আছে না নাই? আর জোরে বলুন আছে না নাই? রিজিকের পেরেশানি দূর করে দিবেন এবং হালাল পন্থায় রিজিকের ব্যবস্থা করে দিবেন একজন নামাজি ব্যক্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন জাগতে পারে, কত নামাজ পড়ি, আল্লাহ তো রিজিক দেয় না। প্রশ্ন আপনাকে আমি করব যে আমরা 5 ওয়াক্ত নামাজ কয়জনে জামাতের সাথে তাকবীরে উলার সাথে নিয়মিত কয়জন আদায় করতে পারি? পারি? সবাই পারি? আমরা পারি না। আমরা নামাজ যখন 5 ওয়াক্ত নামাজ, 24 ঘন্টায় ফরজ সালাত হলো 5 ওয়াক্ত। জোরে বলুন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত সালাত আপনাকে আমাকে নিয়মিত তাকবীরে উলার সাথে আদায় করতে হবে। এটি হলো 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হলো হালাল খাদ্য গ্রহণ করতে হবে। হারাম খাদ্য গ্রহণ করার মাধ্যমে আল্লাহর কাছে দোয়া কবুল হয় না। সম্মানিত হাজিরিন, এরপরে 2 নম্বর পুরস্কার, একজন নামাজি ব্যক্তিকে আল্লাহ তাআলা যে পুরস্কার দিবেন, তার 2 নম্বর অন্যতম একটি পুরস্কার হলো কবর আযাব আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আমরা প্রতিনিয়ত প্রতিদিন মৃত্যুর সংবাদ শুনি, হয়তো ডান দিকে না বাম দিকে, সামনের দিকে, পিছনের দিকে, এই গ্রামে না ওই গ্রামে লোক মারা যায়, ঠিক না বেঠিক? প্রত্যেকটা দিন, প্রত্যেকটা ঘন্টায় মানুষের মৃত্যু হয়। জোরে বলুন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা কবর আযাব মাফ করে দিবেন, কবরের মধ্যে শান্তির ব্যবস্থা করে দিবেন একজন পাক্কা নামাজিওয়ালা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা নামাজ পড়তে চাই তো ইনশাআল্লাহ। 3 নম্বর পুরস্কার হলো ডান হাতে আমল নামা দিবেন। কিয়ামতের ময়দানে যার ডান হাতে আমল নামা দিবে, তিনি আনন্দিত হবে, উচ্ছ্বাসিত হবে, উদ্বেলিত হবে।
তিনি খুশি হবেন এবং আল্লাহ তাআলার সামনে মাথাটা নত করে দিবেন, শুকরিয়া আদায় করবেন। পক্ষান্তরে যার আমলনামা বাম হাতে আসবেন তিনি লজ্জিত হবেন, অপমানিত হবেন, অপদস্থ হবেন, তিনি লাঞ্ছিত হবেন। পক্ষান্তরে যারা নামাজিওয়ালা, দিনদার, তাকওয়াবান, পরিষ্কার, মুত্তাকিন, আল্লাহওয়ালা নামাজি ব্যক্তিকে আল্লাহ তাআলা সম্মানিত করবেন। বলুন সুবহানাল্লাহ। আমরা নামাজ পড়লে যে লাভ হবে তার চতুর্থতম নম্বর হলো পুলসিরাতের 30,000 বছরের পুলসিরাতের পুলকে আল্লাহ পাক তার নামাজের বরকতে পার করে দেওয়ার ব্যবস্থা করবেন। বলুন সুবহানাল্লাহ। 5 নম্বরে বিনা হিসাবে জান্নাতের ব্যবস্থা করে দিবেন একজন তিনিকে। সুতরাং আমরা সিজনাল ইবাদত করি, যখন একটু বেশি গরম হয় কিংবা একটু বেশি ঠান্ডা হয় তখন আবার আমরা নামাজ বাদ দিয়ে দিই, ঠিক না বেঠিক? যখন একটু গরমও কম শীতও কম ঠিক তখন আমাদের উপস্থিতি বেড়ে যায়। আবার শীত যখন একটু বেশি হয় কিংবা গরম যদি একটু বেশি হয়, বৃষ্টি যখন একটু বেশি হয় তখন আমাদের উপস্থিতি কম হয়, ঠিক না বেঠিক? একজন নামাজি ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তি, যিনি আখিরাতের প্রতি ভালোবাসা আছে, আল্লাহর প্রতি ভালোবাসা আছে, আল্লাহর আদেশের প্রতি যিনি শ্রদ্ধাশীল, তিনি ঝড় হোক, বৃষ্টি হোক, গরম হোক, ঠান্ডা হোক, সালাতের সময় হওয়ার সঙ্গে সঙ্গে, নামাজের সময় হওয়ার সাথে সাথে মসজিদের দিকে চলে যাবেন। বলুন সুবহানাল্লাহ। আমরা আমাদের সন্তানদেরকে একটি প্র্যাকটিস করতে চাই। এই প্র্যাকটিস হযরতে লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে করেছিল, যে কথাটি আল্লাহ পাক সূরা লুকমানে তুলে ধরলেন। ইয়া বুনাইয়া আকিমিস সালাত ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور الله أكبر يا بني أقم الصلاة হে আমার প্রিয় কলিজার টুকরো সন্তান, হে আমার নয়নের মণি, প্রিয় বৎস, আসো সালাতের দিকে আসো। ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান। এই যে কলিজার টুকরা সন্তান হযরতে লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে বললেন, হে আমার প্রিয় বৎস, আকিমিস সালাত, নামাজ কায়েম করো। 2-1 মিনিটে কিন্তু বয়ান শেষ হয়ে যাবে, একটু খেয়াল করি, ফিনিশিং দেব, একটু খেয়াল করি। আমরা আমাদের সন্তানদেরকে সবাইকে আমরা নসিহত করি। সন্তানকে বাবা হিসাবে যদি আপনি নসিহত না করতে পারেন, সন্তানকে নামাজি এমনিতে হয় না, নসিহত করতে হবে, দিনের কথাগুলা শোনাতে হবে। দিনের কথা কি যেখানে সেখানে পাওয়া যায়? কথা বলেন, পাওয়া যায়? দিনের কথা মসজিদে সন্তানকে যদি নিয়ে আসতে পারতাম, আমার সন্তানকে 7 বছর হলে পরে তাকে তাকিদ দেন, 10 বছর হলে শাসন করেন, সাহারি বাবা জুমার দিন, আজকে শুক্রবার দিন, কিছুক্ষণ পরে কোরআন হাদিসের কথা হবে, চলো যাই আমরা একসাথে নামাজে যাই, গিয়ে কোরআনের কথা শুনবো, আমল করব, নামাজ পড়বো, দোয়া করব, এরপরে আমরা বাড়িতে আসি। এই দাওয়াতটাকে আমরা দিতে পারলাম সবাই? এই দাওয়াত দিব আজকের থেকে। আমার সন্তানকে যদি আমি দাওয়াত না দিই, এই সন্তান আপনার আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবেন এবং আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে আল্লাহর আদালতে সাক্ষ্য দিবেন যে আল্লাহ তাআলা, আমার পিতা আমাকে নামাজের জন্য কোনোদিন দাওয়াত দেয় না। তিনি বড় বুজুর্গ ছিল, তিনি নামাজিওয়ালা ছিল, তিনি আল্লাহওয়ালা ছিল, তিনি দিনদার ছিল, পরেজগার ছিল, মুত্তাকিন ছিল, সব ভালো কাজ করত। আমি সন্তান অন্যায় করতাম, অপরাধ করতাম, গুনাহের সঙ্গে সম্পৃক্ত থাকতাম, কিন্তু কোনো সময় আমার বাপ আমাকে বলে না। আজকে আপনার সন্তান আপনার প্রিয় হতে পারে, এই সন্তান আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সম্মানিত হাজিরিন, যেহেতু বলেছি সময় কম, ফিনিশিং দিতে চাই, শেষ করতে চাই। আমরা আমাদের সন্তানদেরকে নামাজের নসিহত করব, সন্তানদেরকে নামাজের জন্য উদ্বুদ্ধ করব, দাওয়াত দিব। কেন দাওয়াত দিব? এই দাওয়াতের কথা কোরআনে কারীমে আছে না নাই? يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا يا أيها الذين آمنوا হে বিশ্বাসীগণ, ইমানদারগণ,
কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তুমি যেমন জাহান্নাম থেকে বাঁচতে চাও, জাহান্নাম থেকে মুক্তি চাও, তোমার আওলাদ, তোমার পরিবার পরিজন, সন্তান সন্ততি, ছেলে মেয়ে, বিবাহ বাচ্চা, স্ত্রী, সকলকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা করো, তাদেরকে দাওয়াত দাও। আজকের থেকে আমরা আমাদের সন্তানদেরকে নামাজের দাওয়াত দিব। কারা কারা আমাদের সন্তানদেরকে নামাজের দাওয়াত দিতে চাই? হাত উঁচু করে আল্লাহকে দেখাই। লিল্লাহি তাকবীর। সম্মানিত হাজিরিন, যতটুকু আলোচনা শুনলাম, আল্লাহ পাক আমাদেরকে নামাজিওয়ালা, দিনদার, পরেজগার, মুত্তাকিন, আল্লাহওয়ালা হিসেবে কবুল আর মঞ্জুর করেন, বলেন আমিন। আর জোরে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।